আমাদের ইফতার আয়োজনে অনেকেই পছন্দ করেন হালিম খেতে, অনেকে আবার হালিম ছাড়া ইফতার করতেই পারেন না। যেটাই হোক, আজকের পর্বে আমি ইফতারের জন্য হালিম তৈরি করে দেখাবো। আমি রেডিমিক্স হালিম প্যাকেট দিয়ে হালিমটা তৈরি করেছি। আমি চিকেন হালিম করেছি, আপনারা চাইলে সেম রেসিপিতে মাটন বা বিফ হালিমও করতে পারেন। তাহলে চলুন আমরা পুরো রেসিপিটি দেখে নিই। রেডিমেড হালিম মিক্সের যে প্যাকেটগুলো বাজারে পাওয়া যায় তাতে দুইটা ছোট ছোট প্যাকেট থাকে ভেতরে, একটা হচ্ছে চাল ডালের প্যাকেট আর একটা হচ্ছে মশলার প্যাকেট। তো আমি যে চাল ডালের প্যাকেটটা ছিল সেটা খুলে সম্পূর্ণটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে হালকা গরম পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। তারপর এই 4 কাপ পানির মধ্যে আমি এই চাল ডালের মিশ্রণকে ভিজিয়ে রাখবো 30 মিনিটসের মতো, এতে করে এগুলো একটু সফট হয়ে আসবে। আর যে মশলার প্যাকেটটা আছে সেটা আমি খুলে একটা বাটির মধ্যে নিয়ে নিব। আজকে আমি চিকেন হালিম রান্না করব, তাই এখানে হাফ কেজিরও একটু বেশি 600 গ্রামের মতো চিকেন আমি রেগুলার কাট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। পানিটাকেও একদম ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিকেনের পরিবর্তে বিফ বা মাটন নিতে পারেন। 30 মিনিটস পর চুলায় একটা প্যানে আমি 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। হালিমে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তাই তেলটা একটু বেশি দিতে হবে। একটা দারচিনি, 4টা লং আর 4টা এলাচ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে আমরা মিডিয়াম হিটে রেখে নরম করে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা এরকম নরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে প্রতিটা। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। সাথে রেডিমেড হালিম মিক্সের যে মশলার প্যাকেট আছে সেখান থেকে আমি 3 ভাগের 2 ভাগ দিয়েছি আর 1 ভাগ রেখে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম হিটে রেখে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেলটা একদম উপরে উঠে এসেছে। আমি একদম ভাজা ভাজা করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমরা চিকেনের টুকরাগুলো দিয়ে দিব। চিকেনটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো আমি মিডিয়াম হিটে কষিয়ে নিচ্ছি। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের চিকেনের টুকরাগুলো মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর তেলটাও উপরে উঠে এসেছে। খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আমি এখন। ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা পানিতে ভিজানো ডাল আর চালের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণটা ঢেলে দেওয়া হয়ে গিয়েছে। একটু নেড়েচেড়ে দেওয়ার পর এর মধ্যে আমি আরও 4 কাপের মতো কুসুম গরম পানি অ্যাড করব। সাথে দিয়ে দিচ্ছি লবণ। রেডিমেড মশলা প্যাকেটে লবণ দেয়াই থাকে, তাই আমি মাংসটা রান্নার সময় লবণ দেইনি। এখন আমি লবণটা অ্যাড করলাম চাল আর ডালের জন্য। আপনারা নিজেদের স্বাদ মতো লবণটা এখানে অ্যাডজাস্ট করে নেবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে একটু লো করে দিয়ে আমি রান্না করব 30 মিনিটসের মতো। মাঝে মাঝে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে। 30 মিনিটস পর ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন বেশ ঘন হয়ে গিয়েছে আমাদের হালিমটা, আর চাল ডালও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আবারও নেড়েচেড়ে দিচ্ছি আমি, তবে আমি এই হালিমকে আরও একটু ঘন করব। আমি কিন্তু 30 মিনিটসের মধ্যে 4 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম, না হয়তো প্যানের নিচে লেগে যাবে যেহেতু চাল ডাল আছে এখানে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 10 মিনিটের মতো রান্না করব মিডিয়াম টু লো হিটে রেখে। 10 মিনিট পর আবার ফিরে এসেছি আর ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে দেখতে পাচ্ছেন তেলটা একদম উপরে উঠে এসেছে আর চাল ডাল চিকেন আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে।
আমাদের হালিম রান্না কিন্তু একদম কমপ্লিট। যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম হালিম মিক্সের, সেটা এখন ঢেলে দিয়েছি। আর সেটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে দিতে হবে। তারপর একদম লো হিটে আমি আরও 10 মিনিটের মতো রাখবো ঢাকনা দিয়ে ঢেকে। দেন আমি এই হালিমটাকে পরিবেশন করব। 10 মিনিট পরে আমি হালিমটাকে একটা সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর হালিমে দেওয়ার জন্য যা যা লাগে উপকরণ, পেঁয়াজ বেরেস্তা, শসা, ধনেপাতা কুচি, আদা কুচি, কাঁচামরিচ, সেগুলো আমি কেটে নিয়েছি। এখন নিজেদের পছন্দ মতো করে সাজিয়ে হালিমটা পরিবেশন করলেই হবে। তৈরি হয়ে গেল ভীষণ রকম মজার চিকেন হালিম, রেডিমেড হালিম মিক্স দিয়ে। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখতে পারেন পরবর্তী রেসিপির জন্য। আর যদি আপনারা চান আমার রেসিপিগুলো আপনাদের টাইমলাইনে থাকলে পরবর্তীতে দেখার জন্য, সেক্ষেত্রে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আমি নিচে ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্কটা দিয়ে দিব। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।